দীর্ঘ কয়েক মাস দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে তোমার চ্যানেল মনিটাইজেশনের উপযোগী হয়ে যাওয়ার পর তুমি মনিটাইজেশনের জন্য আবেদন করতে যাও, কিন্তু তখন যদি ইউটিউব তোমাকে বলে যে তোমার চ্যানেল মনিটাইজেশনের জন্য উপযোগী নয়, তখন সেটার কষ্টটা যে কতটা গভীরে লাগে সেটা কাউকে বলে বোঝানো সম্ভব নয়। তাই তুমি যেই ক্যাটাগরিতে ভিডিও তৈরি করছো, তোমার আগে থেকেই ভালো করে জেনে নেওয়া উচিত যে সেই ক্যাটাগরির ভিডিও আসলেই মনিটাইজ হবে কিনা। তাহলেই তোমাকে আর প্রথমেই ভুল পথে পরিশ্রম করে অযথা তোমার এত সময় ও পরিশ্রম নষ্ট করতে হবে না। আর সেজন্যই এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন ধরনের এআই শর্ট চ্যানেল মনিটাইজ হবে আর কোন ধরনের এআই শর্ট চ্যানেল মনিটাইজ হবে না, কোন ধরনের চাইনিজ ভিডিওর কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হবে আর কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না, কোন ধরনের মিস্টার বিস্ট কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হবে আর কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না, কোন ধরনের রিঅ্যাকশন ভিডিওর শর্ট চ্যানেল মনিটাইজ হবে আর কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না, এবং এই ধরনের চ্যানেল ছাড়াও যেই ধরনের চ্যানেলে কখনোই মনিটাইজ হবে না সেই ব্যাপারেও একদম বিস্তারিত বলতে চলেছি এই ভিডিওতে। তবে ভয় পাওয়ার কিছু নেই, কারণ এই ভিডিওতেই আমি তোমাদেরকে এই সব ক্যাটাগরি চ্যানেলকে কিভাবে সঠিক উপায়ে ইউটিউবের রুলস অনুযায়ী মনিটাইজেশনের আওতায় এনে সেগুলি থেকে টাকা ইনকাম করা যায় সেটাও প্রমাণ সহ বলে দিব। তাই হাতে সময় ও মনে ধৈর্য নিয়ে দেখতে থাকো। তো প্রথমে বলে নেই কোন ধরনের এআই চ্যানেল মনিটাইজ হবে না। যেসব এআই চ্যানেল এমন ধরনের ভয়েস তাদের ভিডিওতে ব্যবহার করছে, যেসব ভয়েস তাদের মতো আরো অন্যান্য ক্রিয়েটররাও তাদের ভিডিওতে ব্যবহার করছে, এক কথায় এআই দিয়ে ভয়েস জেনারেট করছে, তাদের চ্যানেল মনিটাইজ হবে না। ডিপ ফেক ব্যবহার করা চ্যানেল, অর্থাৎ যেসব ভিডিওতে আরেকজনের চেহারাকে ক্লোন করা হয়, ফেমাস কোনো ব্যক্তির ভয়েসকে ক্লোন করে ভিডিও তৈরি করা হয়, এই সব ভিডিও কখনোই মনিটাইজ পাবে না। কিন্তু এআই ভয়েস জেনারেট করা চ্যানেলে কিছু সিক্রেট কাজে লাগিয়ে মনিটাইজ করানো যায়, যেটা আমি ভিডিও শেষের দিকে তোমাদেরকে বলতে চলেছি। এরপর রয়েছে চাইনিজ ভিডিও বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে এনে ইউটিউবে আপলোড করা ভিডিও, অর্থাৎ কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হবে না। যদিও 2023 সালে এগুলি মনিটাইজ হতো, কিন্তু 2024 এর নতুন পলিসি অনুযায়ী এগুলিও মনিটাইজ হবে না। কিন্তু তোমার টেনশন নিতে হবে না, এই ধরনের চ্যানেলকেও কিভাবে রুলস অনুযায়ী মনিটাইজেশন করা যায় সেটাও বলবো। তবে আগে তোমাদেরকে ক্লিয়ার করে দেই যে কোন কোন ধরনের চ্যানেল মনিটাইজ হবে না। এরপর বলবো যে কোন চ্যানেলগুলো মনিটাইজেশনের বাইরে চলে গেলেও সেগুলিকে আবার কিছু সিক্রেটের মাধ্যমে মনিটাইজেশনের আওতায় আনা যাবে। তো এরপর রয়েছে মিস্টার বিস্ট কপি পেস্ট চ্যানেল, সেগুলিও এখন থেকে আর মনিটাইজ হবে না। যদিও 2023 সালে মিস্টার বিস্টের ভিডিওর 80% ব্যবহার করলেও মনিটাইজ হয়ে যেত, তবে এখন থেকে সেটাও আর হবে না। যদিও 10 জনের মধ্যে একজনেরটা ভাগ্যের জোরে হয়ে যাচ্ছে, তবে অধিকাংশেরই হচ্ছে না। এরপর রয়েছে রিঅ্যাকশন ভিডিও। শর্ট ক্যাটাগরির মধ্যে সবচেয়ে বেশি যেই ধরনের ভিডিওর মনিটাইজেশন ফিরে আসে সেটার মধ্যে অন্যতম একটি হলো এই রিঅ্যাকশন ভিডিও চ্যানেলগুলো, যেগুলি 10টির মধ্যে প্রায় 8টিরই মনিটাইজেশন হয় না, শুধুমাত্র সঠিক নিয়মে ভিডিও না তৈরি করার কারণে। তো এইবার বলি যে কোন ধরনের এআই চ্যানেল মনিটাইজ হবে এবং সেগুলি কিভাবে তৈরি করতে হবে। তো তুমি যদি এআই দ্বারা কোনো ভয়েস জেনারেট করে সেটা তোমার ভিডিওতে ব্যবহার করো, তাহলে তোমাকে সেই ভিডিওকে এমন ভাবে এডিট করতে হবে যাতে ভিডিওতে সেটা শুনতে পুরোপুরি মানুষের মতো না হলেও অন্তত যেন 80% মিলে যায়। কারণ যদি একই রকম এআই ভয়েস সবাই ব্যবহার করে তাহলে সেটা ক্রিয়েটর ও ইউটিউব সবার জন্যই ক্ষতিকর। আর তুমি যদি নিজের ভয়েসকে ক্লোন করে সেটার মাধ্যমে এআই ভয়েস তৈরি করো তাহলে সেটা আরো ভালো হয়। আর যদি ডাইরেক্ট এআই ভয়েস হয় তাহলে তোমাকে সেটা এমন ভাবে এডিট করতে হবে যাতে সবার জেনারেট করা ভয়েস থেকে তোমারটা একটু ডিফারেন্ট হয়। তার জন্য তোমাকে সেই ভয়েসকে লেক্সাস অডিও এডিটিং অ্যাপের মধ্যে নিয়ে আসতে হবে। এবার এই 3 ডটে ক্লিক করে ইফেক্টে ক্লিক করতে হবে, এরপর চেঞ্জ পিচ এখানে ক্লিক করতে হবে। এবার প্রথমে তোমাকে সেই ভয়েস অনুযায়ী সাউন্ড মোটা বা চিকন যেভাবে করলে ভয়েসটা রিয়েলিস্টিক ও একটু আলাদা লাগবে সেই অনুযায়ী পিচ চেঞ্জ করে নিতে হবে। সবকিছু ঠিকঠাক মনে হলে অ্যাপ্লাই করে ফেলবে। এবার সেই চেঞ্জ পিচের নিচে চেঞ্জ টেম্পোতে ক্লিক করতে হবে। এবার এখানে তোমার সেই এআই ভয়েসের কথার স্পিড কমিয়ে বাড়িয়ে যেভাবে ঠিক মনে হয় সেই অনুযায়ী কথার স্পিড সেভ করবে। এবার তোমার এআই ভয়েস যদি এখনো তেমন একটা রিয়েলিস্টিক না হয় তাহলে তুমি এই ইকুয়ালাইজারের এই 3টি প্যারামিটার উপর নিচে করে দেখবে যে ভয়েসের কোয়ালিটি কেমন শোনাচ্ছে। যদি ঠিকঠাক মনে হয় তাহলে অ্যাপ্লাই করে একদম উপরে চলে আসবে। এবার নরমালাইজে ক্লিক করে অডিওটা সেভ করে ফেলবে। আর এভাবেই এআই ভয়েস ব্যবহার করে বহু চ্যানেল মনিটাইজেশন পেয়েছে, যেমন এই চ্যানেলটা। এবার বলি যে কোন ধরনের চাইনিজ ভিডিওর কপি পেস্ট শর্ট চ্যানেল মনিটাইজ হবে। তো যেসব চ্যানেল অন্য প্ল্যাটফর্মের ভিডিও বা কপিরাইট ফ্রি ভিডিও কপি করে ইউটিউবে পেস্ট করছে তাদেরকে মনিটাইজ পেতে হলে 1 নম্বর শর্ত হলো সেই ভিডিওতে তাদের নিজের ভয়েস থাকতে হবে। 2 নম্বর শর্ত হলো যদি সম্ভব হয় তাহলে কিছুক্ষণ পর পর নিজের ফেস বা নিজের তৈরি কোনো কিছু সেই ভিডিওগুলোর মাঝখানে লাগাতে হবে। এটা জরুরি নয়, তবে যদি করতে পারো তাহলে তোমার চ্যানেলের মনিটাইজেশন হারানোর সম্ভাবনা আরো কমে যাবে। এবার বলি যে কোন ধরনের মিস্টার বিস্ট কপি পেস্ট চ্যানেল মনিটাইজ হবে না। এক কথায় মিস্টার বিস্টের চ্যানেল কপি পেস্ট
করলে এই 2024 সালে মনিটাইজেশন পাওয়ার চান্স নেই বললেই চলে। কারণ বর্তমানে যদি এই ধরনের 10টি চ্যানেল মনিটাইজেশনের জন্য আবেদন করে তাহলে সেখান থেকে ভাগ্যের জোরে একজনেরটা হতে পারে, আর বাকি সবারটা যে ফেল করবে সেটার গ্যারান্টি আমি দিতে পারি। এটা খুবই স্বাভাবিক, কারণ তুমি যদি তোমার কমন সেন্স দিয়ে চিন্তা করো যে একটা মানুষের ভিডিও এতগুলো চ্যানেল যখন একসাথে আপলোড করে তখন সেইটার কারণে যেমন ইউটিউবের অডিয়েন্স নষ্ট হচ্ছে, ঠিক তেমনি অ্যাডভার্টাইজাররাও এইসব ভিডিওতে অ্যাড দিতে আগ্রহী হচ্ছে না, যার ফলে ইউটিউবের নিজের ইনকাম নিয়েই টানাটানি পড়ে যাচ্ছে। কিন্তু আমরা নিজেদের ক্রিয়েটিভিটি কাজে না লাগিয়ে অযথাই আরেকজনের ভিডিও ডাইরেক্ট কপি করে পেস্ট করার চেষ্টা করছি, যেটা সাইড এফেক্ট তোমার চ্যানেলকে ভবিষ্যতে কতটুকু ধ্বংসের পথে নিয়ে যাবে সেটা আমি এই ভিডিওতে খুব ভালোভাবে বুঝিয়েছিলাম, যার কারণে ইউটিউবও এখন থেকে এগুলোর মনিটাইজেশন বাতিল করার ব্যবস্থা করছে। কিন্তু যদি তুমি একটা ভিডিওতে তোমার নিজস্ব ক্লিপ 80% এবং মিস্টার বিস্টার 30% ক্লিপ রাখতে পারো তাহলে তোমার মনিটাইজেশনের 50% গ্যারান্টি আমি দিতে পারি। এইবার বলি যে রিঅ্যাকশন চ্যানেল মনিটাইজ করতে হলে কি করতে হবে। তোমরা অনেকেই আমাকে আমার ফেসবুক পেজের মাধ্যমে মেসেজ করে বলো যে ভাই আমি তো ঠিক মতোই আমার ভিডিওতে রিঅ্যাকশন দিয়েছি, তাহলে কেন আমার চ্যানেল মনিটাইজেশন হচ্ছে না? দেখো ভাই, তোমরা যারা ভিডিওতে শুধু নিজের ফেস দিয়ে রিঅ্যাকশন দিচ্ছ, এইরকম রিঅ্যাকশন দিলে এশিয়ার কোনো ক্রিয়েটর মনিটাইজ পাবে না। যদি সিঙ্গাপুর, আমেরিকা কিংবা ইউরোপের কোনো ক্রিয়েটর এইরকম ভাবে রিঅ্যাকশন দেয় তাহলে তাদেরটা হবে, বাট তোমার ক্ষেত্রে প্রথম শর্ত হলো রিঅ্যাকশনের সাথে সাথে ভয়েস দিতে হবে। যেই ভিডিওতে রিঅ্যাকশন দিবে সেই ভিডিওর প্রতি 2 থেকে 3 সেকেন্ড পর পর তোমার ফেস ও ভয়েস সহ রিঅ্যাকশন দিতে হবে। এক্সাম্পল হিসেবে তোমরা এই চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারো, অথবা এদের মতো করতে হবে। তারাও কিন্তু ডাইরেক্ট একটা মিউজিক বা একটা মুভিতে তাদের রিঅ্যাকশন দিয়ে থাকে, কিন্তু তারা সঠিক নিয়ম মানার কারণে তাদের চ্যানেল খুব ইজিলি মনিটাইজও হয় এবং তারা সেখান থেকে ইনকামও করছে। এইবার বলি যে কোন কোন ধরনের চ্যানেলগুলো এখন থেকে আর মনিটাইজেশন পাবেই না। যেসব চ্যানেল যে কোনো জায়গায় গিয়ে ওয়াজ মাহফিলের ভিডিও, গায়ে হলুদের নাচানাচির ভিডিও, বাস বা ট্রেন থেকে প্রকৃতির ভিডিও, এই ধরনের ভিডিও করে তাদের ভিডিও মনিটাইজ হবে না। তবে এগুলিকেও কিছু সিক্রেট কাজে লাগিয়ে মনিটাইজ করানো যায়, কিন্তু যেহেতু এক ভিডিওতে এত কিছু একসাথে বলা সম্ভব নয়, তাই তোমরা যদি এই ব্যাপারে জানতে চাও তাহলে অবশ্যই কমেন্টে মনিটাইজ লিখে সেটা আমাকে জানাও। এরপর যারা আগে শুধুমাত্র গেম প্লে করে সেখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়ে বা ডাইরেক্ট আপলোড করে দিতে, এইসব চ্যানেলগুলো এখন থেকে আর মনিটাইজেশন পাবে না। এরপর যারা বিভিন্ন ধরনের ফটো এডিটিং টিউটোরিয়াল, ভিডিও এডিটিং টিউটোরিয়াল, বিভিন্ন ধরনের আসবাবপত্র তৈরির ভিডিও কোনো ভয়েস ছাড়া শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগিয়েই ছেড়ে দেয়, তাদের ভিডিও মনিটাইজ হবে না। এরপর যারা তাদের চ্যানেলে কখনো ব্লগ ভিডিও আপলোড দেয়, কখনো এডিটিং শেখায়, আবার কখনো রান্নার ভিডিও আপলোড করে, মানে তার মনে যা চায় সে তাই করে, তো তাদের জন্য ইউটিউব মন খুলে ভিডিও আপলোড করার সুযোগ তো দিয়েছে, কিন্তু সেখান থেকে ইনকাম করার সুযোগ ইউটিউব তাদেরকে আর দিবে না। এরপর যারা বিভিন্ন ধরনের প্রিমিয়াম মুভি অথবা অ্যাপস যেগুলি ব্যবহার করতে গেলে বা দেখতে গেলে টাকা লাগে সেগুলিকে ফ্রিতে কিভাবে ডাউনলোড করা যায় এই ধরনের ভিডিও তৈরি করে, তারা তো কোনোভাবেই মনিটাইজ পাবে না, কারণ এইটা নিয়ে ইউটিউবের খুব কড়াকড়ি নিয়ম রয়েছে এবং সেই মুভির পরিচালক কিংবা সেই অ্যাপসের মালিক চাইলে যে কোনো মুহূর্তে সেই ইউটিউব চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারবে। তাই আরেকজনের কন্টেন্ট কপি করে তুমি কিছু সময়ের জন্য হয়তো কিছু টাকা কামাই করতে পারবে, কিন্তু কখনোই একদম সাকসেসফুল ইউটিউবার হতে পারবে না। তুমি নিজের উপর বিশ্বাস রাখো, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে সেটা খুঁজে বের করার চেষ্টা করো। আজকে তুমি যে মিস্টার বিস্টকে দুনিয়ার সেরা ইউটিউবার হিসেবে চেনো, সেও একদিন তোমার মতো সাধারণ ক্রিয়েটর ছিল। সেও একদিন তার সময়ের বিশ্ব সেরা ইউটিউবার পিউডিপাইয়ের মতো হওয়ার চেষ্টা করত, কিন্তু সে এটা কখনো ভাবতেও পারেনি যে তার মধ্যে এমন এক ট্যালেন্ট আছে যেটা তাকে একটা সময় সারা বিশ্বের সেরা একজন ইউটিউবারে পরিণত করবে। তাই নিজের উপর বিশ্বাস রাখো যে তোমার দ্বারাও অসাধারণ কিছু হবে, আর তুমি সেই অসাধারণ কিছু তখনই করতে পারবে যখন তুমি বিশ্বাস করতে পারবে যে তুমি আসলেই একটা অসাধারণ মানুষ। আর এই ভিডিওতে আমি কেন তোমাদেরকে আরেকজনের কন্টেন্ট কপি পেস্ট করা থেকে বিরত থাকতে বললাম এবং এই ধরনের ভিডিও কিভাবে তোমার ইউটিউব ক্যারিয়ার ধ্বংস করে তোমার লাইফ থেকে অসংখ্য সময় ও পরিশ্রম নষ্ট করে ফেলে, সেটা আমি খুব ভালোভাবে এই ভিডিওতে বুঝিয়ে দিয়েছি। তো দেখা হচ্ছে সেই ভিডিওতেই।